মিশর আনুষ্ঠানিকভাবে চালু করেছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক সদর দপ্তর দ্য অক্টাগন। দেশটির নতুন প্রশাসনিক রাজধানীতে নির্মিত এই বিশাল কমপ্লেক্সটি শুধু মিশরের সশস্ত্র বাহিনীর নতুন কমান্ড সেন্টারই নয়, বরং মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে দেশটির সামরিক সক্ষমতা এবং কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রায় 22,000 একর বা প্রায় 89 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই সামরিক সদর দপ্তরের মোট ফ্লোর এরিয়া প্রায় 50.5 মিলিয়ন বর্গফুট। আয়তনের বিচারে এটি বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক প্রশাসনিক স্থাপনা এবং যুক্তরাষ্ট্রের পেন্টাগনের চেয়েও বড় বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে উল্লেখ করা হয়েছে। অক্টাগন নামটি এসেছে এক অনন্য 8 কোণ বিশিষ্ট স্থাপত্য নকশা থেকে। আধুনিক সামরিক চাহিদা মাথায় রেখে পরিকল্পিত এই কমপ্লেক্সে মিশরের স্থল, নৌ, বিমান এবং বিমান প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কমান্ড ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে 4টি বাহিনীর মধ্যে দ্রুত সমন্বয়, তথ্য আদান প্রদান এবং যৌথ সামরিক অভিযান পরিচালনা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। কমপ্লেক্সটিতে মোট 13টি পৃথক জোন এবং 10টি প্রধান প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে। প্রতিটি জোন নির্দিষ্ট সামরিক কার্যক্রমের জন্য পরিকল্পিত। এছাড়া নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, কৌশলগত পরিকল্পনা কেন্দ্র, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ইউনিট, অপারেশন কন্ট্রোল রুম এবং উচ্চ পর্যায়ের সামরিক বৈঠকের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। অক্টাগনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর অত্যাধুনিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, নিরাপদ ডিজিটাল যোগাযোগ নেটওয়ার্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক অপারেশনাল সহায়তা এবং রিয়েল টাইম যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ প্রযুক্তির মাধ্যমে সামরিক সিদ্ধান্ত গ্রহণের গতি ও নির্ভুলতা বাড়ানো হবে। একই সঙ্গে স্যাটেলাইট, ড্রোন, রাডার এবং বিভিন্ন গোয়েন্দা উৎস থেকে প্রাপ্ত তথ্য দ্রুত বিশ্লেষণ করে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ইউনিটগুলোর কাছে পৌঁছে দেওয়ার সক্ষমতাও এতে যুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে অক্টাগন নির্মাণ করা হয়েছে। ফলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা, সন্ত্রাস বিরোধী অভিযান এবং আন্তর্জাতিক সামরিক সহযোগিতার ক্ষেত্রেও এই সদর দপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদিও এই বিশাল কমপ্লেক্সে একসঙ্গে কতজন সামরিক কর্মকর্তা ও সদস্য অবস্থান করতে পারবেন সে বিষয়ে মিশর সরকার আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি। তবে এর অবকাঠামোগত সক্ষমতা বিবেচনায় ধারণা করা হচ্ছে দীর্ঘমেয়াদে হাজার হাজার সামরিক কর্মকর্তা, সদস্য এবং সহায়ক কর্মী এখান থেকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে পারবেন। কমপ্লেক্সটিতে প্রশাসনিক ভবনের পাশাপাশি আবাসন সুবিধা, হাসপাতাল, প্রশিক্ষণ কেন্দ্র, প্রযুক্তিগত সহায়তা ইউনিট, রক্ষণাবেক্ষণ অবকাঠামো এবং অন্যান্য সহায়ক স্থাপনাও নির্মাণ করা হয়েছে। অক্টাগন মিশরের নতুন প্রশাসনিক রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা। রাজধানী কায়রোর ওপর চাপ কমানো এবং আধুনিক পরিকল্পিত প্রশাসনিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে যে বৃহৎ উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এই সামরিক সদর দপ্তর তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। নতুন রাজধানীতে ইতোমধ্যে বিভিন্ন সরকারি মন্ত্রণালয়, প্রশাসনিক ভবন এবং জাতীয় পর্যায়ের অবকাঠামো স্থানান্তরের কাজও চলছে। বিশ্লেষকদের মতে অক্টাগনের উদ্বোধন শুধু একটি নতুন সামরিক সদর দপ্তর চালুর ঘটনা নয়, এটি মিশরের প্রতিরক্ষা আধুনিকীকরণ কর্মসূচির একটি বড় মাইলফলক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি যুদ্ধবিমান, নৌবাহিনীর জাহাজ, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং উন্নত নজরদারি প্রযুক্তি সংগ্রহের পাশাপাশি সামরিক অবকাঠামো উন্নয়নেও ব্যাপক বিনিয়োগ করেছে। সেই ধারাবাহিকতায় বিশ্বের বৃহত্তম সামরিক সদর দপ্তর হিসেবে পরিচিত এই কমপ্লেক্স ভবিষ্যতে মিশরের প্রতিরক্ষা ব্যবস্থার কেন্দ্রীয় স্নায়ু কেন্দ্র হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি, বিশাল অবকাঠামো এবং সমন্বিত কমান্ড ব্যবস্থার সমন্বয়ে নির্মিত দ্য অক্টাগন শুধু মিশরের সামরিক সক্ষমতার প্রতীকী নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যে দেশটির ক্রমবর্ধমান ভূমিকাকেও নতুনভাবে তুলে ধরবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।